যদি একাধিক বিবাহকে তুচ্ছ তাচ্ছিল্য করে, একাধিক বিবাহকে যদি খারাপ নজরে দেখে, কোনো ব্যক্তি ইচ্ছা করে আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে, তাহলে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। বাস্তবে যারা লুচ্চামি করে তাদেরকে লুচ্চা কয় না। আল্লাহর পবিত্র বিধান, নবীর পবিত্র তরিকা মতে বিয়ে করলে তাকে খারাপ নজরে দেখে, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আল্লাহর কোরআনের বিধান সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বললেন, তোমরা যারা পুরুষ আছো, যদি তোমাদের সামর্থ্য থাকে তোমরা একাধিক বিয়ে করো। এই মুফতি মামুনুর রশিদ কাসিমি হাফিজাহুল্লাহ তিনি একাধিক বিবাহের কথা কেন বলতেন, একাধিক বিবাহের প্রতি মানুষকে কেন উদ্বুদ্ধ করতেন? এই জন্য ষড়যন্ত্র চক্রান্ত করে তিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তিনাকে জেলখানা বন্দী করে রাখছে। কিন্তু দুঃখের বিষয় হলো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই দেশের মধ্যে অগণিত অসংখ্য মানুষ পতিতালয়ের মধ্যে যায়। এই দেশে অগণিত অসংখ্য মানুষ বিভিন্ন হোটেলে, রেস্টুরেন্টে, কেবিনে, এখানে সেখানে বিভিন্ন নারীদেরকে নিয়ে, দেশের সুন্দরী রূপসী মেয়েদেরকে নিয়ে রাতের পরে রাত তারা মদ পান করে আড্ডা দেয়, ঠিক না ব্যাঠিক কথা বলেন? এদেরকে নিয়ে কেউ কথা বলে না। আমার দেশের সাংবাদিকরা কথা বলে না, আমার দেশে কেউ এদেরকে নিয়ে কথা বলে না। কিন্তু আল্লাহর একটা পবিত্র বিধান নিয়ে কথা বলার কারণে তিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত। বলেন তো, যারা বিবাহ করেছে এদের মধ্যে জিনা ব্যভিচার করে এমন নারী পুরুষ আছে নাকি নাই ভাইয়ারা আমার? বিবাহিত হওয়ার পর স্বামী স্ত্রী উভয়জনেই কি করে পরকিয়া করে, বলেন তো এমন ঘটনা বাংলাদেশে আছে নাকি নাই ভাইয়ারা আমার? স্বামী একদিকে পরকিয়া করে, স্ত্রী আরেক দিকে পরকিয়া করে, সন্তানরা অপরের দিকে পরকিয়া করে। কিন্তু আমার আল্লাহ কত সুন্দর বিধান দিয়ে দিলেন, ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেন, ও জগতের ঈমানদার পুরুষরা শোনো, যদি তোমাদের সামর্থ্য থাকে তোমরা তোমাদের পছন্দ মতন একাধিক বিয়ে করো। আল্লাহ প্রথম বলেন 2টা করো, আল্লাহ বলেন যদি পারো 3টা করো, আল্লাহ বলেন যদি পারো 4টা করো। আল্লাহ তারপরে বলেন ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি তোমাদের ভয় হয় একাধিক বিয়ে করলে স্ত্রীর সাথে ইনসাফ করতে পারবে না, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না, আল্লাহ বলেন তাহলে কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন, বলেন না কয়টা ভাইয়ারা আমার? কিন্তু আল্লাহ বলেন যদি ইনসাফ করতে পারো, যদি তোমার সম্পদ থাকে, শারীরিক শক্তিও থাকে, তাহলে তুমি একাধিক বিয়ে করো। আল্লাহ বলেন 2টা করো, পারলে 3টা করো, আল্লাহ বলেন পারলে 4টা করো। আল্লাহ বলেন এর বেশি একসাথে করা যাবে না। যদি 4 জনের মধ্য থেকে একজন মারা যায় তাহলে তুমি আরেকটা করতে পারবা। অথবা একজনকে কোনো কারণবশত তালাক দিয়ে দাও, অথবা তালাক নিয়ে নেয়, তাহলে তুমি আরেকটা করতে পারবা। একসাথে 4 জন রাখতে পারবা, এর বেশি রাখতে পারবে না। আল্লাহ বলেন যদি ভয় হয় যে ইনসাফ করতে পারবে না, তাহলে বিবি কয়জন রাখবা? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না কয়জন ভাইয়ারা আমার? একাধিক বিবাহকে যদি খারাপ নজরে দেখে, একাধিক বিবাহ করলে দিকে খারাপ নজরে দেখে, তাহলে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এই বিধানটা দিয়েছে কে? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না এই বিধানটা দিয়েছে কে? এই বিধানটা আল্লাহ দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ দেয় না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আপনি বর্তমান সমাজের দিকে তাকাইয়া দেখেন, বলেন তো নারীর সংখ্যা বেশি না পুরুষের সংখ্যা বেশি? আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার। নবী ও হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের পূর্বে কিল্লাতুর রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে, ওয়া কাসরাতুন নিসা, নারীর সংখ্যা বেড়ে যাবে। বলেন কত সত্য না মিথ্যা? আরো জোরে বলেন না সত্য নাকি মিথ্যা? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আসেন আর একটা যুক্তি দেই। বলেন তো, স্ট্রোক করে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পুরুষরা বেশি মারা যায় নাকি নারীরা বেশি মারা যায়? পথেঘাটে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে পুরুষ মারা যায় বেশি না নারী মারা যায় বেশি? বলেন না ভাইয়ারা আমার? সর্বদিক থেকে আপনি বিবেচনা করলেন, জিহাদের হুকুম দিয়েছেন আল্লাহ পুরুষদের উপরে, পুরুষরা জিহাদের ময়দানে যাবে, তাহলে শাহাদাতের মর্যাদা অর্জন করবে কারা? পুরুষেরা। সর্বদিক দিয়ে বিবেচনা করলে জন্মগতভাবে পুরুষের সংখ্যা কমে গেল, বিভিন্নভাবে পুরুষের মৃত্যুর সংখ্যা বেশি, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? নারীর সংখ্যা বহুগুণে বেশি, বহুগুণে বেশি। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ বিধান দিয়েছি, একজন পুরুষ সামর্থ্য থাকলে, আমার আপনার নবী বলেন ইয়া মাশারাশ শাবাব, ও যুবকের দলেরা, কাদেরকে ডাক দিছি একটু আওয়াজ দিয়ে বলেন? নবী বলেন ও যুবকের দলেরা, মানিস্তাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, যদি তোমার সামর্থ্য থাকে, তৌফিক থাকে, তাহলে তুমি কি করো? একাধিক বিয়ে করো। তুমি বিয়ে করো, তুমি বিয়ে করো। নবী বলেন বিয়ে করলে লাভ কি, ফায়দা কি জানো? যদি তুমি বিয়ে করো তোমার চক্ষু অবনত হয়ে যাবে,
যদি তুমি বিয়ে করো তোমার লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। নবী বলেন যদি বিয়ে করার সামর্থ্য না থাকে ফালাইহি বিসসাওমি, তাহলে তুমি রোজা রাখো, রোজার আমল করো। নবী বলেন যদি রোজা রাখো তাহলে তোমার যৌন শক্তি দমন হয়ে যাবে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, নবী বলেন হয় বিয়ে করো, বিয়ে করতে না পারলে রোজা রাখো, তারপরও জিনা ব্যভিচার করা যাবে না, তারপরও পরকিয়া করা যাবে না। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? অথচ সমাজের মধ্যে বহু মানুষ আছে আজকে পরকিয়া লিপ্ত হয়ে গেছে। সমাজের বহু মানুষ জানে এই ছেলেটা অমকের বাসায় যায়, অমকের স্ত্রীর সাথে, অমকের মেয়ের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে, রাতও দেখা করে, দিনও দেখা করে, ঘুরতে যায়, পার্কে যায়, মার্কেটে যায়, ওই নোংরা ভালোবাসা দিবসও ঘুরতে যায়, বিভিন্ন দিবস উপলক্ষে ঘুরতে যায়, কিন্তু সমাজের কেউ কোনো কথা বলে না, তাদেরকে নিয়ে কোনো সমালোচনা নাই। কিন্তু একজন ভাই যদি শরীয়ত সম্মতভাবে, আল্লাহ তাকে শারীরিক শক্তি দিয়েছেন, আর্থিক শক্তি দিয়েছেন, এই মানুষটা যদি একাধিক বিয়ে করে, তখন আমার সমাজের লোকেরা বলে ওই যে একটা লুচ্চা। কথা ঠিক না বেঠিক? বাস্তবে যারা লুচ্চামি করে তাদেরকে লুচ্চা কয় না। আল্লাহর পবিত্র বিধান, নবীর পবিত্র তরিকা মতে বিয়ে করলে তাকে খারাপ নজরে দেখে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবীরাই, অধিকাংশ নবীরাই একাধিক বিবাহ করেছেন। আমার নবীও করেছে, করছে কিনা? কি ভাই কথা বলেন না কেন? সাহাবাই কেরামও করেছেন। সাহাবাই কেরাম করছে না? কথা কন না কামনেরা? তাবিনরা করছেন, তাবিনরা করছেন। হ্যাঁ, আপনার সমর্থনে আপনি করেন না, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু যার সামর্থ্য আছে সে করলে সমস্যাটা কোথায় বলেন আমাকে? আপনি সমাজ এবং রাষ্ট্রের মধ্যে তদন্ত করে দেখেন ভাইয়ারা আমার, যাচাই করে দেখেন, গবেষণা করে দেখেন, একটা পুরুষ বাহিরে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে বেগানা নারীর পিছনে, অথচ বিয়ে করলে স্ত্রী মর্যাদা দিয়ে যদি কোনো নারীকে ঘরে আনে, এত টাকা তার খরচ হবে না। ঠিক না বেঠি? আল্লাহর পবিত্র একটা বিধানকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আল্লাহর পবিত্র একটা বিধানকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, সমাজের প্রত্যেকটা ধনী মানুষ যদি একাধিক বিয়ে করে একাধিক স্ত্রী রাখত, তাহলে আমার দেশের মধ্যে অনেক জিনা ব্যভিচার পরকিয়া বন্ধ হয়ে যেত। কি কথা বলেন না কেন ভাইয়ারা আমার? এগুলা নিয়ে সমাজের মধ্যে কেউ কথা বলে না, রাষ্ট্রে কেউ কথা বলে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো, চিল্লায়া বলি আমিন। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আলেমদের বিরুদ্ধে লাগিয়েন না, আলেমদের বিরুদ্ধে লাগিয়েন না। এই যে তাকওয়া নিয়ে কথা বলতেছি, তাকওয়া, তাকওয়া, হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাকওয়া ওয়ালা মানুষ, যার কলিজায় তাকওয়া আছে, এমন মানুষ যদি মেম্বার হয়, এমন মানুষ যদি চেয়ারম্যান হয়, এমন মানুষ যদি এমপি হয়, এমন মানুষ যদি মন্ত্রী হয়, এমন মানুষ দ্বারা যদি দেশের সরকার গঠন করা হয়, তাহলে বলেন তো দেশের সম্পদ কি চুরি হয়ে বিদেশ পাচার হবে? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাইয়ারা আমার। শীতের দিনে গরিব দুঃখীর জন্য কম্বল বাজেট হয়, গরিব দুঃখী হাতে গোনা কয়েকটা পায়, বাকিগুলা মেম্বার, চেয়ারম্যান, পাতি নেতা, সাথী নেতা সবাই খেয়ে ফেলে। কি ভাই কথা বলেন না কেন? গরিব দুঃখীর জন্য চাউল ডাউল বাজেট হয়, ওগুলা গরিব দুঃখীরা পরিপূর্ণভাবে পায় না, কারণ তারাই শেষ করে ফেলে। ঠিক না বেঠিক কথা বলেন? এক একটা রাস্তা কয়েকবার বাজেট হয়, কিন্তু তারপর রাস্তার কাজগুলো ঠিক মতন হয় না। আমার দেশের চোর, বাটপার, সন্ত্রাসী, দুর্নীতিবাদ, চাঁদাবাদ যারা, এরাই এগুলা খেয়ে ফেলে। বলেন তো কথা সত্য নাকি মিথ্যা? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবী আবু যর গিফারিকে বললেন, হে আবু যর গিফারি শোনো, তুমি তাকওয়ার গুণে গুণান্বিত হও, তাকওয়ার গুণে গুণান্বিত হও। অপরে বর্ণনা আসছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে একদিন বললেন, হে আবু যর গিফারি শোনো, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, ও আবু যর তুমি যেখানে থাকবে সেখানে আল্লাহকে ভয় করবে। হে আবু যর তুমি যদি মেম্বার হও, মেম্বার হওয়ার পর আল্লাহকে ভয় করবে, চেয়ারম্যান হও, চেয়ারম্যান হওয়ার উপরে আল্লাহকে ভয় করবে। তুমি যদি সংসদ ভবনে যাও, সেখানেও কাকে ভয় করবে? একটা আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না, কাকে ভয় করবে ভাইয়ারা আমার?
তুমি যেখানে যাও, যেই কোনো চেয়ার পাও, যেই কোনো চেয়ারে বসো, তুমি সেখানে কাকে ভয় করবে একটু আওয়াজ দিয়ে বলেন। তাহলে আর দুর্নীতি হবে না, তাহলে আর অন্যায় হবে না, তাহলে তোমার দ্বারা কোনো অন্যায় হবে না, তোমার দ্বারা কোনো অন্যায় হবে না, তোমার দ্বারা কোনো পাপ হবে না, তোমার দ্বারা কোনো অন্যায় হবে না। এই জন্য নবী বলেন তাকওয়ার গুণে গুণান্বিত হও, তাকওয়ার গুণে গুণান্বিত হও, তাকওয়ার গুণে গুণান্বিত হও, আল্লাহর ভয় অন্তরে জাগা দাও, তাহলে তোমার দ্বারা কোনোদিন কোনো অন্যায় হবে না। কথা ঠিক না বেঠি? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আপনাদের পায়ে ধরে বলে যাই, কোরআন হাদিস থেকে কথা বলি, নিজের মন করা কোনো কথা বলি না। 54 বছর তো আমরা অনেক ধরনের নেতা নেত্রী দেখলাম, এবার একটু তাকওয়াওয়ালা যারা, পরহেজগার যারা, হুজুর যারা, আলেম ওলামা যারা, আমরা দয়া করে এদেরকে সাপোর্ট করে একটু সংসদ ভবনে পাঠাই, দেখি না আমার দেশের অবস্থাটা পরিবর্তন হয় কিনা। হেরে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, কথা কোন দিকে বলবো? 1000 টাকার গ্যাসের বোতল এখন 2800 টাকা দিয়েও পাওয়া যায় না, 1800 টাকা দিয়েও পাওয়া যায় না, 2000 টাকা দিয়েও পাওয়া যায় না। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? আজ আবার সকালে মাদ্রাসার ছাত্রদের রান্না বসানো হয়েছে, হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে, পুরা বাজারের মধ্যে বললো কোনো গ্যাস নাই, গ্যাস নাই, গ্যাস নাই। ভাইয়ারা আমার, পরে বাড়িতে আম্মাকে ফোন দিয়া আম্মার বাসার থেকে গ্যাসের বোতল এনে রান্না করে তারপরে ছাত্রদের সামনে রান্না দেওয়া হয়েছে। হে আমার ভাইয়ার, আপনাদের পায়ে ধরে বলে যায়, এদেরকে দেখার মতন কেউ নাই, এদেরকে নিয়ে বাবার মতন কেউ নাই, এদের ফুরুলির মধ্যে টেনে ধরার মতন কেউ নাই। কথা ঠিক না ঠিক? কথা বলেন। কারণ এরা হলো দুর্নীতিবাজ, এদের উপরে যারা বসে আছে তারা আরো বড় দুর্নীতিবাজ। কথা ঠিক না ঠিক ভাইয়ারা আমার? মধ্যখানে আমরা যারা সাধারণ জনগণ, আমাদের জীবন শেষ। ঠিক না ঠিক? কথা বলেন। আমরা আমাদের কষ্টার্জিত টাকা দিয়ে আমরা আমাদের স্বাধীন মতন কিছু খাইতে পারি না, পড়তে পারি না, চলতে পারি না, কারণ সব কিছু এখন জনগণের হাতের নাগালের বাহিরে চলে গেছে। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই জন্য আমি আপনাদের কাছে বলে যাই, আল্লাহওয়ালা যারা, তাকওয়াওয়ালা যারা, পরহেজগার যারা, মুত্তাকি যারা, আলেম ওলামা যারা, এদেরকে সাপোর্ট দিয়ে সমর্থন করে আমরা সংসদ ভবনে পাঠিয়ে দেই। ইনশাআল্লাহ এই দেশের মধ্যে 54 বছরে জানা হয়েছে, অল্প দিনে তা হবে। কথা ঠিক না বেঠি? আপনি আফগানিস্তানের দিকে তাকান ভাইয়ারা আমার, বন্ধুরা আমার। হে আমার ভাইয়ারা, মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, সূরাতু আলে ইমরানের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা এক হয়ে যাও। 2 নম্বরে তোমরা নেক হয়ে যাও। যদি তোমরা সকলে এক ও নেক হয়ে যাও, যদি তোমরা এক ও নেক হয়ে যাও, যদি তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও, আল্লাহ বলেন তাহলে কোনো সুদখোরকে তোমাদের সরকার বানাইতে হবে না, কোনো ঘুষখোরকে তোমাদের সরকার বানাইতে হবে না, কোনো মদখোরকে তোমাদের সরকার বানাইতে হবে না, কোনো সন্ত্রাসীকে তোমাদের সরকার বানাইতে হবে না। আল্লাহ বলেন মুসলমানদের হাতে আমি আল্লাহ ক্ষমতা দিব। ঠিক না বেঠিক? কথা বলেন। শুধু আমাদের এক হওয়া দরকার আর নেক হওয়ার দরকার। আমরা এখনো ফতুয়া নিয়ে পড়ে আছি। ঠিক না বেঠিক? কথা বলেন। আপনারা সকলে হয়তো জানবেন ভাইয়ারা আমার, মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি তিনিও কিন্তু প্রার্থী, জানেন না মনে আপনারা? তিনিও প্রার্থী ভাইয়ারা আমার। তিনি যখন ওয়ার্ক করতে গেলেন, জনগণের কাছে ভোট চাইতে গেলেন, তখন একজনে প্রশ্ন করে বলছে, হুজুর আমরা তো ওয়াহাবি, আপনি তো সুন্নি, আপনাকে আমরা ওয়াহাবিরা ভোট দেওয়া ঠিক হবে কিনা? কারণ আপনি তো বলেছেন ওয়াহাবিদের সাথে আত্মীয় করা যাবে না, ওয়াহাবিদের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না, ওয়াহাবিদের কবর জিয়ারত করা যাবে না, ওয়াহাবিদের পিছনে নামাজ পড়া যাবে না। এখন আপনার কাছে জানতে চাই, হুজুর আপনি বলেন, আপনি তো সুন্নি, আমরা তো ওয়াহাবি, আপনাকে আমরা ভোট দিতে পারবো কিনা? কারণ আপনি তো দলিল দিয়ে কথা বলেন। এমন ভাবে প্রশ্ন করেছে, সে কোনো জবাব দিতে পারে না, এদিক সেদিক শুধু কথা ঘুরায়। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার কথা সেটা নয়। এই ধরনের ফতুয়াবাজির কারণে আজকে উম্মত বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। ঠিক না বেঠিক? কথা বলেন। এরে ভাই, কিসের ওয়াহাবি, কিসের সুন্নি? আমরা সকলেই নবীর উম্মত। কথা ঠিক না বেঠিক? কথা বলেন। অথচ আল ওয়াহাব, আল ওয়াহাব এটা কার নাম? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, রব্বানা হাব লানা, আছে নাকি নাই ভাইয়ারা আমার? ইন্নাকা আনতাল ওয়াহাব, হে আল্লাহ আপনি হলেন সবচেয়ে বড় দাতা, আপনি হলেন দানবীর। ওয়াহাব শব্দের অর্থ হলো দাতা, ওয়াহাব শব্দের অর্থ হলো দানবীর। বলেন তো সবচেয়ে বড় দানবীর কে? ওয়াহাব এটা আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার নাম, এটা আল্লাহ তাআলার সিফাতি নাম। আমরা যদি একে অপরের নাম নিয়ে ব্যঙ্গ করি তাহলে কবিরা গুনাহ হয়।
আর আল্লাহর নাম নিয়ে যদি ব্যঙ্গ করা হয় তাহলে বলেন কুফরি হইবে কি হইব না ভাইয়ারা আমার। কিন্তু তারা না জেনে ওয়াহাবি ওয়াহাবি বলে সারা জীবন গালাগালি করল। এই জন্য ওই ভোটার তাকে প্রশ্ন করলো, হুজুর আপনি তো সুন্নি, আমরা তো ওয়াহাবি, আমরা আপনাকে ভোট দেওয়া জায়েজ হবে কিনা? তখন আল্লাহর বান্দা এদিকে সেদিকে ঘুরায়, তখন সে বলে না, আপনি না বলছেন দলিল দিয়ে কথা বলেন, আপনি এই কথার দলিল দিয়ে যান। তখন তিনি তার মতো করে বুঝাইলেন। এরে ভাই বন্ধুরা আমার, এই ফতুয়াবাজির কারণে আজকে উম্মতের মধ্যে এত ফিতনা, আজকে উম্মতের মধ্যে এত বিভাজন, আজকে উম্মতের মধ্যে এত বিভাজন, আজকে উম্মতের মধ্যে এত দল। আমার আপনার নবীও বলে দিয়েছেন মুসলমানদের মধ্যে দল হবে 73টা, 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই জন্য আমরা দেখি আজকে দলের কোনো অভাব নাই, দলের কোনো অভাব নাই। সমস্ত দল থেকে যদি আমরা মুক্ত হয়ে এক আল্লাহর কোরআনকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ঐক্যবদ্ধ হয়ে যদি ধরতে পারতাম, আল্লাহ এই বাংলার জমিনে মুসলমানদের হাতে শাসন ক্ষমতা দান করত, যেইভাবে আল্লাহ তাআলা আফগানিস্তানের মধ্যে শাসন ক্ষমতা দান করেছে। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? অল্প দিনে তারা পুরো পৃথিবীকে একটা চমক দেখিয়ে দিলেন ভাইয়ারা আমার। অনেকে বলে কোরআন রাষ্ট্র যদি গঠন হয় তাহলে আমরা চলতে পারবো না। না না, এটা ভুল কথা ভাইয়ারা আমার, ভুল কথা আমার। কোরআন কিয়ামত পর্যন্ত সচল থাকবে, কথা ঠিক না ঠিক? হ্যাঁ আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই জন্য আমরা দলাদলি না করি, মাইক পাইলে আমরা আজে বাজে ফতুয়াবাজি না করি ভাইয়ারা আমার। ভালোভাবে মনে রাখবেন, যেইভাবে সৌদি আরবের রাজতন্ত্র হারাম, ঠিক তেমনি ভাবে গণতন্ত্র হারাম। বলেন সৌদি আরবের রাজতন্ত্র কি? কথা বলেন না। গণতন্ত্র কি? শুধুমাত্র মুসলমানের জন্য একটা পথ, সেটার নাম হলো খিলাফা। বলেন সেটার নাম কি ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন না, সেটার নাম কি? সেটার নাম হলো খিলাফা, সেটার নাম হলো খিলাফা। এই পথের প্রতীক ছিলেন, এই পথের লিডার ছিলেন, নেতা ছিলেন যুগে যুগে সমস্ত নবী রাসূলগণ। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? বুখারীর বর্ণনা আছে, আমার আপনার নবী বলেছেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া ইল্লা মা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। আমার আপনার নবী বলেন, আল্লাহ তাআলা বনি ইসরাঈলের মধ্যে যত নবী রাসূল প্রেরণ করেছেন তারা সকলে উম্মতের নেতৃত্ব দিতেন। উম্মতের কি দিত? নবীরা উম্মতের কি দিত? বলেন না, কি দিত? যত বিচার বলেন, আচার বলেন, যত ধরনের কিছু আছে সব কারা করতো? একটু আওয়াজ দিয়ে বলেন। নবীরা করতো ভাইয়ারা আমার। কারা করতো বলেন? উম্মতের নেতৃত্ব দিত নবীরা, উম্মতের নেতা ছিল নবীরা। নবী বলেন, যখনই একজন নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাইতাম তখন আল্লাহ আরেকজন নবী পাঠিয়ে দিতেন। নবী তারপরে বলেন, শোনো আমি হইলাম শেষ নবী, আমার পরেও কোনো আর নবী আসবে না। তাহলে বলেন আমার নবী একজন রাষ্ট্রনায়ক ছিল কিনা ভাইয়ারা আমার? একটু আওয়াজ দিয়ে বলেন না, আমাদের নবী রাষ্ট্রনায়ক ছিল কিনা ভাইয়ারা আমার? আমার নবী একজন রাষ্ট্রনায়ক ছিল, একজন রাজনীতিবিদ ছিলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আগেও এত বড় রাজনীতিবিদ দুনিয়াতে আসে না, আমার নবীর পরেও কিয়ামত পর্যন্ত এত বড় রাজনীতিবিদ আসবে না। ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই জন্য নবী বলেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার উম্মতে কি করবে? এই খিলাফতের দায়িত্ব পালন করবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে, তারাই ওয়ার্ডের মেম্বার হবে, তারাই ইউনিয়নের চেয়ারম্যান হবে, তারাই এমপি হবে, তারাই মন্ত্রী হবে, তারাই দেশ গঠন, তারাই সরকার গঠন করবে, তারাই রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু উম্মত আজকে দুনিয়ার লোভে পরে বিভক্ত হওয়ার কারণে আল্লাহ উম্মতের উপরে খেলাফতের দায়িত্ব দেয় নাই। ঠিক না বেঠিক? তাহলে বলেন আমাদের জন্য গণতন্ত্র হালাল না হারাম? রাজতন্ত্র হালাল না হারাম? তাহলে আমাদের জন্য হালাল কোনটা বলেন? খিলাফতের পথ, খিলাফত, খিলাফত। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা বন্ধুরা, আমার এই যে ইনসাফের কথা বললাম, একটা হাদিস শুধু আপনাদেরকে শোনাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। বদরের যুদ্ধের দিন, বদরের যুদ্ধের দিন আমার আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে সারি সারি দাঁড় করাইতেছেন। হে সাহাবীরা, তোমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াও, কিছুক্ষণ পরেই তোমরা কাফের বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করবে। এক হাতে তরবারি আর এক হাতের মধ্যে ঝান্ডা নিয়ে তোমরা নামবে। তোমরা দাঁড়াও। সাওয়াদ নামক একজন সাহাবী, তিনি বলেন, আমি ইচ্ছা করেই কাতারের সামনে চলে গেলাম, কাতারটা ভঙ্গ করে সামনে চলে গেলাম। আল্লাহর হাবিবের হাতের মধ্যে একটা ছড়ি ছিল, নবীজি ছড়ি দিয়ে আমাকে একটা খোঁচা মারলেন। হে সাওয়াদ,
সাব্বি সুফুফা, তুমি কাতার সোজা করো। হে সাওয়াদ, তুমি কাতার কি করো? সোজা করো, কাতার থেকে বের হইলা কেন? এমনই সময় সাওয়াদ বলতেছে, নবীজি ওই আল্লাহর কসম করে বলি, যিনি আপনাকে প্রেরণ করেছেন তিনি তো ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। আপনি যে আমাকে খোঁচা দিলেন, আমি তো ব্যথা পাইলাম, আমি তো কষ্ট পাইলাম। ও নবী, আপনি আমাকে কেসাস নেওয়ার অনুমতি দেন, আপনার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার অনুমতি দেন। হে আমার ভাইয়ারা, হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন। সাহাবী যখন নবীকে এমন কথা বললেন, আমার আপনার নবী বললেন, সাওয়াদ আসো আসো, আমার কাছ থেকে প্রতিশোধ নাও। আমি কারো উপর জুলুম করে মরতে চাই না, হাসরে ময়দানে আল্লাহর আদালতে জালিম হয়ে দাঁড়াইতে চাই না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এমনই সময় সাওয়াদ বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে খোঁচা মেরেছেন, ওই সময় আমার পরনের মধ্যে এই জায়গায় জামা ছিল না। আমি যে আপনার কাছ থেকে প্রতিশোধ নিব, আপনার পরনে তো জামা আছে, জামা আছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী, আপনার কাছ থেকে প্রতিশোধ নিতে হলে জামা সরাইতে হবে। সাহাবাই কেরামের চোখ বড় হয়ে গেল। আরে সাওয়াদ এটা কি বলতেছে? আমার আপনার নবী জামা মোবারক খুলে দিলেন। সাওয়াদ আমার আপনার নবীকে ধরে এমন ভাবে চুমু দিতে লাগলেন। নবী বলে, হে সাওয়াদ, ব্যাপার কি? তুমি আমাকে কি করতেছো, কি করতেছো? তুমি বলছো আমার কাছ থেকে কেসাস নিবা, আমার কাছ থেকে কেসাস নিবা, প্রতিশোধ নিবা, তুমি আমাকে এখন চুমু দিতেছো কেন? সাওয়াদ ডাক দিয়ে বলে, নবী আমি ভালো করে জানি হয়তো কিছুক্ষণ পরে আমি শাহাদাতের পেয়ালা পান করব, কিন্তু তার পূর্বে আমি একটা উসিলা ধরতে চাইছি নবীজি। আমি ইচ্ছা করেই কাতার থেকে সামনে চলে গেলাম। আমি যেই কোনো ভাবে চাচ্ছি আপনি নবীর জান্নাতি শরীরের মধ্যে আমি সাওয়াদের ঠোঁট লাগাইতে চাই। চিল্লা বলি সুবহানাল্লাহ। ও নবী, আমার এটা ইচ্ছা ছিল, আমার এটা ইচ্ছা ছিল। আমার শেষবারের মতন আমার ইচ্ছাটা পূরণ হইল। আপনি নবীর জান্নাতি শরীরের সাথে আমি সাওয়াদের শরীরটা লাগাইলাম। আপনি নবীর জান্নাতি শরীরের চামড়ার সাথে আমি সাওয়াদের শরীরটা লাগাইলাম। যদি এই উসিলা আল্লাহ আমাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দেখেন ইনসাফ কাকে বলে, ইনসাফ কাকে বলে। রাহমাতাল লিল আলামিন বলে, নাও আমার হাতের ছুরি নাও, নিয়ে তুমি আমার কাছ থেকে কেসাস নাও, প্রতিশোধ নাও। যদি এই যুগে কোনো ফাতি নেতা হইতো, যদি আপনি বলতেন, নেতাজি আপনি আমাকে গুতা মেরেছেন, আপনি আমাকে গুতা নেওয়া আবার পাল্টা গুতা দেওয়ার অনুমতি দেন, ওই নেতার সাথে সাথে বলতো তাকে অ্যাটাক কর। কথা কয় না কেন? কি ভাই, কথা কয় না কেন? হয়তোবা তাকে চিরদিনের জন্য দল থেকে বহিষ্কার করে দিত, অথবা অন্য কাউকে ইঙ্গিত দিয়ে বলতো তাকে ফাঁসি নিয়ে ঘোড়া দে। কথা কয় না কেন? আর আমার আপনার নবী বলেন, সাওয়াদ তুমি হাতের মধ্যে ছুরি নাও, ছুরি নিয়ে আমার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করো। একটাবার চিন্তা করেন কত বড় ইনসাফ ওয়ালা আমার আপনার নবী ছিলেন। ভাইয়ারা আমার, তুই বলেন এই নবীর আদর্শ দিয়ে রাষ্ট্র চালাইলে রাষ্ট্রের মধ্যে জুলুম হবে না ইনসাফ কায়েম হবে? আওয়াজ দিয়ে বলেন না, কি হবে ভাইয়ারা আমার? আমরা অনেক সময় বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দেখতে পাই ছোট ছোট নেতাদের পাওয়ারে বড় বড় নেতারও কাছে আসতে পারে না। কথা কেন? এমনি ধাক্কা মারে, এমনি ধাক্কা মারে, এমনি গুতা দেয়, এমনি ধাক্কা দেয়। কথা কেন না কেন আপনারা ভাইরা? কিন্তু আমার আপনার নবী বললেন, সাওয়াদ নাও, ছুরি হাতে নাও, আমার কাছ থেকে প্রতিশোধ নাও। আল্লাহু আকবার। আমার কাছ থেকে কি নাও? কথা বলেন না, কি নাও? প্রতিশোধ নাও। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই নবীর আদর্শ দিয়েই একমাত্র কেবলমাত্র আমাদের দুনিয়ার জীবন সুন্দর হতে পারে, মরার পরে কবর সুন্দর হতে পারে, মরার পরে চিরসুখের জায়গা জান্নাতে যেতে পারি। কথা ঠিক না ব্যাঠিক ভাইয়েরা আমার? তাই বলেন তো, রাসূলের আদর্শ গ্রহণ করতে রাজি আছি কিনা? বলেন, রাসূলের আদর্শ মানতে রাজি কিনা ভাইয়েরা আমার? রাজি আছেন কিনা? অতীতে যা করার তো করলাম, এখন সামনে দিয়ে আমাদের অন্তরে একটা তামান্না রাখেন যে আল্লাহ 54 বছর তো গণতন্ত্র দেখলাম, এবার একটু মনে চায় তোমার নবী যেই পথে চলছে, যেই খেলাফা প্রতিষ্ঠিত করে গেছে, সেই খেলাফা একটু দেখতে চাই। আপনাদের কি মনে চায় না যে আমরা একটাবার কোরআনের শাসন দেখতে চাই? মনে চায় কি চায় না ভাইয়ারা আমার? কাদের মনে চায়? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। একটাবার কি মনে চায় না যে আল্লাহর কোরআনটা একটু সংসদ ভবনে যাক, কোরআনের সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক? এটা কি মনে চায় না?
তাহলে আমাদের কিছু করার দরকার আছে নাকি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, করার দরকার আছে নাকি নাই ভাইয়ারা আমার? অবশ্যই আমাদের কিছু করণীয় আছে। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, বলেছিলাম আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে মুত্তাকি যারা, তাদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। তারা জান্নাতের নিকটে যেতে দেরি, জান্নাতের দরজা খুলতে দেরি হবে না। দরজা খুলবে, খোলার সাথে সাথে তাদেরকে সালাম দিবে। সালাম দিয়ে বলবে তোমরা আজকে সুখী হও, তোমরা আজকে আনন্দিত হও, চিরদিনের জন্যই জান্নাতে প্রবেশ করে জান্নাতে বসবাস করো। বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদের জন্য জান্নাতটা রেডি করে রেখেছেন। সূরাতুত তাহরীমের একটি আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে বাঁচাও, কারণ জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহর হাবিব একদিন এই আয়াতে কারিমা সাহাবায়ে কেরামের সামনে তিলাওয়াত করলেন। এমনই সময় একজন বয়োবৃদ্ধ সাহাবী আমার আপনার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই জাহান্নামের পাথর কি দুনিয়ার পাথরের মতন হবে নাকি নবী? আমার আপনার নবী তখন বললেন, হে আমার সাহাবী শোনো, ওই আল্লাহর কসম করে বলি যার কুদরতি হাতে আমি মুহাম্মাদের জীবন, জাহান্নামের একটা পাথর তামাম দুনিয়াতে যত পাথর আছে সমস্ত পাথরের চাইতে বড় হবে। চিল্লিয়া বলি আল্লাহু আকবার। নবী বললেন একটা পাথর, জাহান্নামের একটা পাথর তামাম দুনিয়াতে যত পাথর আছে সমস্ত পাথরের চাইতে বড় হবে। এই কথা যখন আমার আপনার নবী বললেন, ওই মুরব্বির কলিজার মধ্যে আল্লাহর ভয় এমন ভাবে জাগ্রত হয়েছে, সাথে সাথে ওই মুরব্বি সাহাবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। যেই মাত্র তিনি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন, আমার আপনার নবী তখন তার পাস পরীক্ষা করলেন। নবীজি তার বুকের মধ্যে হাত দিয়ে দেখলেন তার নিঃশ্বাস এখনো আসা যাওয়া করে, সাহাবী এখনো জীবিত আছে, এই বয়োবৃদ্ধ সাহাবী এখনো জীবিত আছে। আমার আপনার নবী তখন ওই সাহাবীকে বললেন, হে সাহাবী, তুমি বলো কুল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাহাবী যখন নবীর কথা মতে কালিমা পাঠ করলেন, এই কালিমা পাঠ করার পরে সাহাবী যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাচ্ছে, আমার আপনার নবী তখন বললেন, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিয়েছে। তখন সাহাবাই কেরাম যারা উপস্থিত ছিলেন, জীবিত যারা, তারা প্রশ্ন করলেন, নবীজি ব্যাপার কি, কারণ কি? আপনি একাই সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, অথচ আমাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন নাই। আল্লাহর হাবিব বললেন, তোমরা কি জানো না আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি ওয়া খাফা ওয়াঈদ, যে আল্লাহর দরবারে দাঁড়ানোকে ভয় পায়, আল্লাহর আযাবকে ভয় পায়, ওই জাহান্নামের ভয়ে যারা ভীত হয়ে জীবন দিয়ে দেয়, এদের জন্য আল্লাহ জান্নাত রেডি করে রাখছে। আল্লাহু আকবার বলেন না ভাইয়ারা আমার? আল্লাহ তাআলা 30 পারার মধ্যে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর দরবারে দাঁড়ানোকে ভয় পায়, এরে যুবক ভাই, ওই দিন যেদিন তুমি আল্লাহর দরবারে দাঁড়াইবা, সেদিন কোনো দুবাসী থাকবে না, সামনে কোনো পর্দা থাকবে না। সেদিন রব্বে কারীম তোমাকে আমাকে ডাইরেক্ট প্রশ্ন করবে, হাসরের ময়দানে 5টা প্রশ্ন করবে। কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن 50 عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسب وفيما أنفق وماذا علم فيما عمل। আমার আপনার নবী বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবে। যেই পর্যন্ত 5 প্রশ্নের জবাব দিতে না পারবে, সেই পর্যন্ত 2টা কদম নড়াচড়া করতে পারবে না। আল্লাহ সেদিন নিজেই তার সিংহাসন নামায়া বান্দা বান্দিকে ডাইরেক্ট প্রশ্ন করবে। আল্লাহ আমাকে প্রশ্ন করবে, রে হাবিব, 1 নম্বরে জবাব দাও, আমি আল্লাহ তোমাকে একটা হায়াত দিয়েছিলাম, হায়াতটা কোন কালে ব্যয় করেছ, কোন কাজে খরচ করেছ। 2 নম্বরে প্রশ্ন করবে, ও যুবক ভাই, যুবতী বোন শোনো, ওয়াং
আন শাবাবিহি ফিমা আবলা, তুমি তোমার যৌবনকালটা কোন পথে খরচ করেছো, যৌবনকালটা কোন পথে ব্যয় করেছো, যৌবনকালটা কোন পথে কাটাইছো, যৌবনকালটা জিনা ব্যভিচার করে কাটাইছো না ইবাদত করে কাটাইছো, যৌবনকালটা হাডুডু খেলিয়ে কাটাইছো না আমার ইবাদত করে কাটাইছো, যৌবনকালটা ক্রিকেট খেলায় কাটাইছো না আমার ইবাদত করে কাটাইছো, যৌবনকালটা ওই কোথায় কোথায় চিন্তাও করে না। ঠিক না ঠিক ভাইয়ারা আমার? কিরে ভাই কথা বলেন না কেন, আছে নাকি নাই? এই জন্য ও যুবক ভাইয়ারা, এই যৌবনকালটা আল্লাহর দেওয়া নিয়ামত, এই যৌবনকালটা আল্লাহর ইবাদত করে কাটাও, যৌবনকালে লম্বা লম্বা সাজদা দাও, যৌবনকালে বেশি বেশি করে রোজা রাখো, যৌবনকালে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করো, তাহলে তুমি আল্লাহর আরশ আজিমের নিচে জায়গা পাইবা। এক নম্বরে প্রশ্ন করবে তোমার আমার জীবনের ব্যাপারে, দুই নম্বরে প্রশ্ন করবে তোমার আমার যৌবনকালের ব্যাপারে, তিন নম্বরে প্রশ্ন করবে সম্পদ কিভাবে উপার্জন করেছো, চার নম্বরে প্রশ্ন করবে সম্পদ উপার্জন করার পরে কিভাবে সম্পদ ব্যয় করেছো, খরচ করেছো, পঞ্চম নম্বরে প্রশ্ন করবে তুমি যা জানতে পেরেছিলা সেই অনুযায়ী আমল করছো কিনা। বলেন তুই পাঁচটা প্রশ্ন আমাদের সকলকে আল্লাহর কাছে করা হবে কি হবে না? কিরে ভাই একটু আওয়াজ দিয়ে বলেন না, করা হবে কি হবে না? এই জন্য যুবক ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, প্রস্তুতি নিয়ে আল্লাহর আদালতে যায়। সেদিন কেউ আসবে না, কেউ আসবে না, সেদিন কেউ তোমাকে আমাকে সাহায্য করতে আসবে না। আজকে যেই নেতার পিছনে ঘুরে, আজকে যেই নেত্রীর পিছনে ঘুরে, আজকে যেই নেতার দল করতে যেয়ে, আজকে যেই নেতার কথা শুনে আরেকজনকে খুন করে ফেললা, আরেকজনকে গুম করে ফেললা, লক্ষ লক্ষ টাকার অফার পেয়ে একটা ভালো মানুষকে, ইনসাফ ভিত্তিক কথা বলা মানুষটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলা, ওই নেতাও সেদিন তোমার কাজে আসবে না, ওই নেতাও সেদিন তোমার কোনো উপকারে আসবে না। বরং সেদিন তুমি নিজেই বলবা আল্লাহ এই নেতারা আমাকে পথভ্রষ্ট করেছে, এই নেতারা আমাকে পথভ্রষ্ট করেছে, সে আমাকে মদের দাওয়াত দিয়েছিল, সে আমাকে ঘুষের দাওয়াত দিয়েছিল, আল্লাহ সে আমার হাতের মধ্যে গাঞ্জা ধরিয়ে দিয়েছিল, আল্লাহ সে আমার হাতের মধ্যে পিস্তল ধরিয়ে দিয়েছিল, আর আমি অন্যায়ভাবে নিরহ মানুষকে খুন করেছিলাম, গুম করেছিলাম। আল্লাহ আজকে তোমার কাছে ফরিয়াদ, এই নেতাদেরকে তুমি 2 গুণ সাজা দাও। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। তারা সেদিন বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আয় আল্লাহ এই মানুষগুলো দুনিয়াতে থাকতে আমাদের নেতা ছিল, আমরা এদের পিছনে ঘুরতাম, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, এরা আমাদেরকে বেনামাজি বানাইছে, এরা আমাদেরকে ঘুষখোর বানাইছে, এরা আমাদেরকে সুদখোর বানাইছে, এরা আমাদেরকে সাদা তোলার কথা বলছে, এরা আমাদেরকে সন্ত্রাসী করার কথা বলছে, এরা আমাদেরকে মদ কিনে আনার কথা বলছে, আল্লাহ এরা আমাদেরকে জিনা ব্যভিচার করার কথা বলছে, আমাদেরকে বলছে অমকের সুন্দরী মেয়েটা আমার বিছানায় আজকে রাত্রে পাঠিয়ে দিবা। আল্লাহ এই নেতাদের কারণে আমরা পথভ্রষ্ট হয়েছি, আজ তুমি এদেরকে সাজা দিবা তো দিবা, তবে 1 গুণ নয় 2 গুণ সাজা তাদেরকে দিবা। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার জীবনে চলতে বড় সাবধান, বড় সাবধান। তাকওয়া কাকে বলে শুনেন, ছোট্ট একটা উপমা আপনাদের সামনে দিচ্ছি ভাইয়ারা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন, তারপরে ঘটনাটা শেষ করব। হে আমার ভাইয়ারা, সূরাতুল বাকারার প্রথমে আসছে আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি মুত্তাকিদের হেদায়েতের জন্য। এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে ভাইয়ারা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে উবাই ইবনে কাব, আমি তোমার কাছে জানতে চাই তাকওয়া কাকে বলে, তাকওয়া কাকে বলে আমি তোমার কাছে জানতে চাই। তখন উবাই ইবনে কাব বললেন, হে ওমর বিন খাত্তাব, তুমি কি কখনো কাঁটা যুক্ত জমিন দিয়ে চলাফেরা করেছ? তখন তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ আমি কাঁটা যুক্ত জমিন দিয়ে চলাফেরা করেছি, কাঁটা যুক্ত পথ দিয়ে আমি চলেছি। তিনি আবার প্রশ্ন করলেন, কিভাবে আপনি চলাফেরা করেছেন? ওমর জবাব দিলেন, সাম্মারতু ওয়া ইজতাহাদতু, আমি এমন ভাবে কাঁটা যুক্ত পথ অতিক্রম করেছি যাতে একটা কাঁটার আঘাত আমার শরীরের মধ্যে না লাগে, যাতে একটা কাঁটার আঘাত আমার
কাপড়ের মধ্যে না লাগে। তখন উবাই ইবনে কাব বললেন, হে খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক, শুনেন শুনেন, এটাকেই বলে তাকওয়া। এই দুনিয়ার জীবনে এমন ভাবে চলতে হবে যাতে আপনার শরীরের মধ্যে কোনো ধরনের গুনাহ আসর করতে না পারে, কোনো গুনাহ যাতে আপনাকে গ্রাস করতে না পারে। মিথ্যা বলার গুনাহ, চুগলখড়ি করার গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়ার গুনাহ, হে আমার ভাইয়ারা, চোখ দ্বারা গুনাহ, জিনার গুনাহ, মিথ্যা বলার গুনাহ, পরকিয়া করার গুনাহ, সুদ খাওয়ার গুনাহ, ঘুষ খাওয়ার গুনাহ, হারাম পথে হাঁটার গুনাহ, অগণিত অসংখ্য গুনাহ এই জমিনে আছে নাকি নাই? তখন উবাই ইবনে কাব বললেন, হে খলিফাতুল মুসলিমিন, এটার নামই তাকওয়া। এই দুনিয়ার জীবনে আপনি গুনার থেকে বেঁচে থাকবেন, কোনোদিন গুনাহ করা যাবে না। এই জন্য আমার আপনার নবী বলেছেন, হে আমার উম্মতরা শোনো, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তোমরা সমস্ত হারাম থেকে বেঁচে থাকো, যত ধরনের হারাম আছে সমস্ত হারাম থেকে বেঁচে থাকো। নবী বলেন, তাহলে তুমি আল্লাহর সবচেয়ে বড় প্রিয় বান্দা হতে পারবা, আল্লাহ তাআলার সবচেয়ে বড় প্রিয় বান্দা হতে পারবা। অপরদার আড়ালের মা বোনেরা, আমার প্রত্যেকটা মাহফিলে মা বোনদের জন্য দুই একটা হাদিস থাকে। অপরদার আড়ালের মা, গুনাহ ছাড়ো, গুনাহ বর্জন করো। আর কত মোবাইলে গুনাহ করবা মা, আর কত মোবাইলের মধ্যে গুনার ছবি দেখবা মা, আর কত হেডফোন লাগায়া ওই নায়ক নায়িকাদের গান শুনবা মা। এখনো সময় আছে, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো মা। তুমি যদিও মৃত্যুকে ভুলে গেছো, মৃত্যু কিন্তু তোমাকে ভুলে না মা। একদিন লাল শাড়ি পরিধান করিয়া বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসছো মা, কিছুদিন পরে আবার সাদা কাপড় পরিধান করে চিরতরে কবরে চলে যাইবা, ঠিক না ব্যাঠিক ভাইয়ারা আমার? এই কবরের কথা আমরা আজকে ভুলেই গেলাম। আমার আপনার নবী কত সুন্দর ভাবে বলেন, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, পাঁচটা জিনিসকে উম্মত ভালোবাসবে, অপরদিকে পাঁচটা জিনিসের কথা উম্মত ভুলে যাবে। নবী বলেন, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আমার উম্মত দুনিয়াকে ভালোবাসবে, ওই আখিরাতের কথা উম্মত ভুলে যাবে। অথচ আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন আখিরাত হইল উত্তম। আখিরাত কি বলেন? আর দুনিয়া অনুত্তম। আল্লাহ তারপরে বলেন, ওয়া আবকা, আখিরাত হলো চিরস্থায়ী, দুনিয়া হলো অস্থায়ী, ঠিক না ব্যাঠিক ভাইয়া আমার? তাই নবী বলেন, আমার উম্মত দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতের কথা ভুলে যাবে। দুই নম্বরে কি বলছে একটু মনোযোগ দিয়ে শুনেন। অপরদার আড়ালের মা, আপনার পায়ে হাত রেখে বলি, নবী দুই নম্বরে কি বলছে একটু শুনেন। নবী বলেন, ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল কুবুর। আমার উম্মত দুনিয়ার ঘরবাড়ি দালান কোটাকে ভালোবাসবে, আর কবর নামক ঘরের কথা ভুলে যাবে। দুনিয়ার ঘর সাজাইতে যে, বিল্ডিং সাজাইতে যে, কারুকার্য করতে যে, রং করতে যে, ফার্নিচার দিয়ে ঘর সাজাইতে যে, প্রতিযোগিতার মাধ্যমে ফার্নিচার আনা হচ্ছে। একজন আনে আমেরিকার থেকে, আরেকজন আনে সিঙ্গাপুর থেকে, আরেকজন আনে ইতালির থেকে। কথা বলেন না কেন ভাইয়ারা আমার? এই দুনিয়ার ঘর সাজাইতে যে, দুনিয়ার বাড়ি সাজাইতে যে, কবর নামক ঘরের কথা আসলে ভুলে গেছে কিনা? কথা কন না আপনারা, বুঝেন না মনে কথা আপনারা? আসলে রসুলের কথার সাথে মিল আছে কিনা বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন না, মিল আছে কিনা? আসলে বাস্তবে আছে কিনা ভাইয়ারা আমার? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যেই কবরের কথা আজ আমরা ভুলে গেলাম, দুনিয়ার ঘরবাড়ি সাজাইতে যেয়ে, দুনিয়ার ঘরবাড়ি রঙিন করতে যেয়ে ওই কবর নামক ঘরের কথা ভুলে গেলাম। কিন্তু শেষ পর্যন্ত আমাকে আপনাকে কবরই যাওয়া লাগবে। কথা ঠিক না ব্যাটিক? আওয়াজ দিয়ে বলেন। দেখেন আপনাদেরকে এখানে ছোট্ট একটা হাদিস শুনাই ভাইয়ারা আমার, মনোযোগ দিয়ে শুনেন। কামিল বিন জিয়াদ থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটা গোরস্থানের মধ্যে গেলাম। কোথায় গেলাম একটু আওয়াজ দিয়ে বলেন। একটা গোরস্থানের মধ্যে গেলাম। তিনি বলেন, যেই মাত্র আমরা গোরস্থানের কিছু নিকটে গেলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কবরের দিকে তাকাইলেন, কবরের দিকে মুখ করে তিনি দাঁড়াইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা মাকবারার দিকে তাকাইলেন, মাকবারার দিকে মুখ করে তিনি তাকাইলেন। তাকিয়ে তিনি বললেন, ইয়া আহলাল কুবুর, ইয়া আহলাল বালা, ইয়া আহলাল ওয়াহশা, মাল খাবারু ইনদাকুম। ও কবরওয়ালারা শোনো, ও বিপদগ্রস্তওয়ালারা শোনো, ও বিপদ মুসিবতে আক্রান্তওয়ালারা শোনো, ও অন্ধকার কবরবাসীরা শোনো,
তোমাদের খবর কি, তোমাদের কাছে কি সংবাদ, আমি আলীকে একটু দাও, আমি আলীকে একটু বলো তোমাদের কবরের অবস্থা কেমন, তোমরা কেমন আছো। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে কবরওয়ালারা শোনো, ফাইনাল খবরু ইনদানা, তোমরা কোনো খবর দিচ্ছ না, তবে শোনো আমাদের নিকট খবর হচ্ছে এই কি। তিনি বললেন, কদ কুসিমাতিল আমওয়াল, তোমরা মরে কবরে চলে গেছো, তোমাদের রেখে যাওয়া সম্পদগুলো বন্টন হয়ে গেছে। ঠিক না বেঠিক কথা বলেন? কি ভাই কথা বুঝেন না মনে হয়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কবরওয়ালারা শোনো, কদ কুসিমাতিল আমওয়াল, তোমরা কবরে চলে গেছ, চলে যাওয়ার পরে তোমাদের সম্পদগুলো বন্টন হয়ে গেছে। 2 নম্বরে বললেন, ওয়া উইতিমাতিল আওলাদ, তোমরা মরে যাওয়ার পরে তোমাদের সন্তানগুলো এতিম হয়ে গেছে। 3 নম্বরে বললেন, ওয়াস্তুবু দিলা বিল আজওয়াজ, আর তোমাদের স্ত্রীরা নতুন স্বামী গ্রহণ করে ফেলছে। ঠিক না বেঠিক আওয়াজ দিয়া বলেন? এরে ভাই একটু মিলিয়ে দেখেন কত কঠিন কথা বললেন। 1 নম্বরে বললেন, ও কবরওয়ালারা শোনো, তোমাদের রেখে যাওয়া সম্পদগুলো বন্টন হয়ে গেছে। ভাই ভাইয়ের সম্পদ বুঝে নিয়ে গেল, বড় ছেলে তার সম্পদ বুঝে নিয়ে গেল, মাজ্জা ছেলে সাজ্জা ছেলে তাদের সম্পদগুলো বুঝে নিয়ে গেল, মেয়েরা তাদের সম্পদ বুঝে নিয়ে গেল, যার যা ছিল সকলে সব কিছু বুঝে নিয়ে গেল, বন্টন করে নিয়ে গেল। 2 নম্বরে বললেন, তোমাদের রেখে যাওয়া সম্পদ সন্তানগুলো এতিম হয়ে গেল। 3 নম্বরে বললেন, তোমাদের স্ত্রীরা নতুন স্বামী গ্রহণ করে নিয়েছে। এবার তিনি বলেন, ফাহাজাল খবরু ইনদানা, ও কবরওয়ালারা, ও বিপদগ্রস্তওয়ালারা শোনো, ও অন্ধকার কবরবাসীওয়ালারা শোনো, আমাদের নিকটে এটাই খবর। এবার ও আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফামাল খবরু ইনদাকুম, এবার বলো তোমাদের নিকটে কি খবর, ও কবরওয়ালারা এবার তোমরা বলো। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এবার কামিল বিন জিয়াদ বলেন, সুম্মা ইলতাফাতা ইলাইয়া, তারপরে আলী আমার দিকে ফিরলেন, এতক্ষণ ছিলেন কবরের দিকে, এবার আমার দিকে ফিরলেন, ফিরে বললেন, ফাকালা ইয়া কামিল, হে কামিল শোনো, লাউ উজিনা লাকুম ফিল জবাব, যদি আমার প্রশ্নের জবাব দেওয়ার যদি ক্ষমতা এই মাত্র কবরওয়ালাদেরকে দেওয়া হইতো, তাহলে কবরওয়ালারা বলতো, লা ক্বালু ওয়া তাযাওয়াদু ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া। ও আলী, দুনিয়ার মানুষকে বলে দাও, তোমরা ফাতিহা গ্রহণ করো। কি গ্রহণ করে? একটু আওয়াজ দিয়া বলেন। তোমরা যে সফরে আসবা, এরে ভাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আপনি যদি 2 দিনের সফরে ঢাকা যান, বলেন তো একটা প্রস্তুতি আছে নাকি নাই? এরে ভাই একটু আওয়াজ দিয়ে বলেন না, প্রস্তুতি আছে নাকি নাই? যদি আপনি 10 দিনের সফরে চট্টগ্রাম যান, বলেন তো প্রস্তুতি আছে নাকি নাই ভাইয়ারা আমার? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কামিল শোনো, ও কামিল শোনো, যদি কবরওয়ালাদেরকে আমার প্রশ্নের জবাব দেওয়ার সুযোগ দেওয়া হইতো, তাহলে তারা বলতো, তোমরা ফাতিহা গ্রহণ করো, তোমরা কবর দেশের মধ্যে সফর করতে আসবা, দুনিয়ার সফর শেষ করে তোমরা পরকালের সফর শুরু করবা। এর জন্য বলেন তো প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে নাকি না? তিনি তারপরে বললেন, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তবে শোনো, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো পরকালে মুক্তির জন্য তাকওয়া। বলেন কি ভাইয়ার আমার? একটু আওয়াজ দিয়ে বলেন, তাকওয়া, তাকওয়া। আল্লাহ বলেন, এটা সূরাতুল বাকারার আয়াত। আল্লাহ বলেন, ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো তাকওয়া। ওই যে বললাম, যার কলিজায় তাকওয়া থাকে তার দ্বারা গুনাহ হয় না, যার কলিজায় তাকওয়া থাকে তার দ্বারা কোনো ইবাদত ছুটে না। কথা কই না কেন ভাইয়ারা আমার? যার কলিজায় আল্লাহর তাকওয়া থাকে তার দ্বারা গুনাহ হয় না, যার কলিজায় তাকওয়া থাকে তার দ্বারা ইবাদত বন্দিগিও ছুটে যায় না। এই জন্য বলেন তো শ্রেষ্ঠ সম্পদ তাকওয়া, আমাদেরকে গ্রহণ করার দরকার আছে নাকি না? কথা শেষ হয়ে যায় না, তারপরে কি করছে শুনেন। সুম্মা বাকা, অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আন অজরে চোখের পানি ছেড়ে কান্না করলেন, এই গোরস্থানে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করলেন। তারপরে তিনি বললেন, ওয়াকালা লিয়া কামিল, হে কামিল শোনো, আল কবরু সুন্দুকুল আমল, এই কবর হলো আমলের বাক্স। কিসের বাক্স? একটু আওয়াজ দিয়া বলেন।
এই কবর হলো আমলের বাক্স। ইনদাল মাউতি ইয়াতিকাল খবর, ও কামিল শোনো, মৃত্যুর সময় তোমার নিকটে খবর আসবে তুমি কি ভালো আমল করে কবরে যাচ্ছ নাকি খারাপ আমল করে কবরে যাচ্ছ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, বুখারী শরীফের হাদিস আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আপনার নবী বলেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে যখন তাকে গোসল দেওয়া হয়, গোসল দেওয়া যখন তাকে কাফন পরিধান করানো হয়, জানাজার নামাজ পড়ে যখন ইদা উদিয়াতিল জিনাজাতু ফাহতামালাহার রিজালু আলা আনাকিহিম, যখন চারজনে এই খাট কাঁধে করে তাকে কবরের দিকে নিয়ে যায়, আমার আপনার নবী বলেন, ফাইন কানাস সালিহা ক্বালাত কদ্দিমুনি কদ্দিমুনি, যদি লোকটা নেককার হয় তাহলে বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, আমাকে তাড়াতাড়ি কবরে দিয়ে আসো, আমি দেখতেছি আমার কবরে জান্নাতের নেয়ামত অপেক্ষা করতে। যে চিল্লায়া বলি সুবহানাল্লাহ। নবী তারপরে বলেন, ওয়া ইন কানাত গায়রা সালিহা, যদি লোকটা বদকার হয়, পাপিষ্ট হয়, তখন সে বলে, ইয়া ওয়াইলাহা ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা, হায় আফসোস, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, তোমরা আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি দেখতেছি আমার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আমি দেখতেছি আমার কবরে ওই জাহান্নামের 70 থেকে 90টা 99টা সাপ কিলকিল করতেছে। ও আমার ভাইয়ারা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে নিয়ে যাও না। আল্লাহর হাবিব বলেন, এই মৃত ব্যক্তির আর্তনাদ, ইয়াসমাউ সাউতাহা কুল্লু শাইইন, আসমান জমিনে যত সৃষ্টি আছে সবাই শুনতে পায়, কিন্তু মানুষ শুনতে পায় না, জিন জাতি শুনতে পায় না। আল্লাহর নবী বলেন, কেন শুনতে পায় না জানো? আমার নবী বলেন, যদি মানুষ আর জিন এই মৃত ব্যক্তির আর্তনাদ শুনতে পাইতো, তারা মৃত ব্যক্তির লাশ নিয়ে কবরে যাবে তো দূরের কথা, জায়গার মধ্যে পড়ে তারা বেহুশ হয়ে যাইতো। কথা ঠিক না বেঠিক? তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বলেন তো সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদের নাম কি? তাকওয়া। বলেন সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদের নাম কি? আওয়াজ দিয়ে বলেন না, নাম কি ভাইয়ারা আমার? যেমন অপরে বর্ণনায় আসছে, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আপনার নবী বলেছেন, মাস্তাফাদাল মুমিনু বাদা তাকওয়াল্লাহি খায়রাল্লাহ, আমার আপনার নবী বলেন, একজন ইমানদার নারী পুরুষের নিকটে ঈমানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো তাকওয়া। বলেন শ্রেষ্ঠ সম্পদ কি ভাইয়ারা আমার? নবী তারপরে বললেন, শোনো, মিন যাওজাতিন সালেহা, তারপরে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার স্ত্রী। কি স্ত্রী? একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার। নবী বললেন, ইমানদার নারী পুরুষের নিকটে ঈমানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো তাকওয়া। নবী বলেন, তারপরে হলো একজন নেককার স্ত্রী। কি স্ত্রী? একটু আওয়াজ দিয়ে বলেন। নেককার। নেককার নেককার বুঝেননি আপনারা? যে জীবনে নামাজ এক ওয়াক্ত পড়ে না, হ্যাঁ নেককার। সারাদিন সেজে গুজে বাহিরে ঘুরে বেগানা পুরুষের দেখায়, হ্যাঁ নেককার। স্বামীর দেওয়া পোশাক, স্বামীর দেওয়া সাজগোজ, স্বামীর দেওয়া নেকাব্বস, স্বামীর দেওয়া সোনু পাউডার পারফিউম, স্বামীর দেওয়া বিভিন্ন সাজগোজ লাগাইয়া ওই রিক্সাওয়ালারে, ভ্যানওয়ালারে, ট্যাক্সিওয়ালারে, সিএনজিওয়ালারে দেখায়, এরা নেককার মহিলা। কথা কয় না যে এরা নেককার। কথার কথা স্বামীর খোদার গজিব্বা তোর উপর ঠাড়া ভরে না গা। আরে ব্যাককে মরে তুই মরস না গা, তোরে হাজিগুনের বর মসজিদে খায় না কা। এই মহিলারা নেককার। কথা কয় না গা। এবার শুনেন, আমার আপনার নবী বলেন, নেককার নারী কারা? নবীজি বললেন, ইমানদারের নিকটে ঈমানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো তাকওয়া। নবী বলেন, তারপরে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার স্ত্রী। ভাইয়ারা আমার, অপরে বর্ণনায় আসছে, আমার আপনার নবী বলেন, আদ-দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারওয়াতুস সালিহা। আবার নবী বলেন, তামাম দুনিয়াটা হলো সম্পদ, তবে এই সম্পদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার স্ত্রী। কি স্ত্রী? একটু আওয়াজ দিয়ে বলেন। নবী বলেন, তামাম দুনিয়াটা হলো সম্পদ। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, এই দুনিয়াতে স্বর্ণের সম্পদ আছে, এই দুনিয়াতে রূপা নামক সম্পদ আছে, এই দুনিয়াতে হীরা মণি মুক্তা সম্পদ আছে নাকি নাই ভাইয়ারা আমার? কিন্তু আল্লাহর হাবিব বলেন, স্বর্ণের চেয়ে, রূপার চেয়ে, হীরা মণি মুক্তার চেয়ে
সবচেয়ে শ্রেষ্ঠ হলো একজন নেককার স্ত্রী, বলি সুবহানাল্লাহ। নবী এবার বলেন নেককার স্ত্রী কিভাবে বুঝবা জানো? নবী এক নম্বরে বলেন ইন আমারাহা তাআতুহু, স্বামী যখন তাকে কোনো বিষয় আদেশ করে স্বামীর আদেশ পালন করতে দেরি হয় না। দুই নাম্বার নবী বলেন ওয়া ইন নাযরা ইলাইহা সাররাতুহু, স্বামী যখন তার দিকে তাকায় স্বামীকে প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে স্বামীর মন জয় করতে দেরি হয় না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কিছু মহিলা তো আছে একদিকে সাউনই যায় না, কথা কয় না, সারাদিন ভালো, জেডা তো এর লগে ভালো, স্বাস্থ্য এর লগে ভালো, ফুফাতো এর লগে ভালো, খালতো এর লগে ভালো, মামতো এর লগে ভালো, দেবরের লগে ভালো, অন্য ঘরের ভাইয়ের লগে ভালো, অন্য ঘরের দেবরের লগে ভালো, ওই মোবাইলের রং নাম্বারে পরিচিত ভাইয়ের লগে সম্পর্ক ভালো, শুধু স্বামী ঘরে আইলেই চেহারা কালো। ঠিক না বেঠি? কথা বলেন। মহিলা আপনাকে তীর্চন না থাকতে পারে, বাংলাদেশে অভাব নাই। ওই যে মানুষ কয় না, খায় একজনের ডাক গুণ গায়, কি কথা কন না কেন? খায় একজনের নুন গায় আরেকজনের, কথা বাস্তব না বাস্তব বলেন? তো নবী বলেন নেককার স্ত্রীকে স্বামী আদেশ করলে স্বামীর আদেশ মানে। নেককার স্ত্রীকে স্বামী তাকাইতে দেরি, স্বামীকে খুশি করতে দেরি হয় না। সারাদিন মাঠে কাজ করে আসছে, স্ত্রী প্রস্তুতি নিয়ে আসে, স্বামী বাড়িতে আসবে, দরজা খুলে দিচ্ছে, সালাম দিচ্ছে, স্বামীকে ঘরে রিসিভ করছে। আপনি কি কোন শরবত পান করবেন? গরমের দিনে একটু শরবতের ব্যবস্থা করে দেয়, একটু বাতাসের ব্যবস্থা করে, গোসল করবে, লুঙ্গিটা এগিয়ে দেয়, খানা খাবে, খানার ব্যবস্থা করে দেয়, ঘুমাইবে, চকিটা ঠিক করে দেয়, পরিপাটি করে দেয়। স্বামীর কি প্রয়োজন না প্রয়োজন পাশে বসে তার কাছ থেকে কিছু শুনতে চায়, জানতে চায়, তোমার মনে কোনো কষ্ট আছে কিনা, কিছু চাহিদা আছে কিনা, কিছু প্রয়োজন আছে কিনা, কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা। এটা হলো নেককার স্ত্রী। ঠিক না বে? ঠিক কথা বলেন। দুই নম্বরে নবী বললেন স্বামী স্ত্রী স্বামীরে কি করে? খুশি করে। তিন নম্বরে কি বলছে শুনেন, ওয়াইন গাবা আনহা নাসাহাতুহু ফি নাফসিহা ওয়া মালিহি। তৃতীয় নম্বরে স্বামী যখন তার থেকে দূরে চলে যায়, দূরে, তখন নিজের শরীরটারও হেফাজত করে, স্বামীর ঘরে যে মাল আছে মালেরও হেফাজত করে। স্বামীর অনুমতি ছাড়া বাবারও কিছু দেয় না, মারও দেয় না, ভাইয়েরও দেয় না, বোনেরও দেয় না, ভাইফুত বোনফুত কারোরে দেয় না। স্বামীর মালের কি করে? হেফাজত করে। আর নিজের 3.5 হাত বডিটারও কি করে বলেন? হেফাজত করে। 4 নম্বরে নবী বলেন স্বামী যদি তার ব্যাপারে কোনো ধরনের শপথ করে স্বামীকে শপথ মুক্ত করে। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। হুজুর কখন আসবে? জানে মাইরে লাইব। আল্লাহ আল্লাহ, আমরা তো দিচ্ছেন শেষ করে। এই একটু মশা দেন, একটু একটু মশা দেন। জি জি। তো প্রিয় ভাইয়া বলেন সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদের নাম কি? কথা কয় না কি? আপনারা কি ক্লান্ত হয়ে গেছে? কেন ক্লান্ত হইলে তো কোনো চিন্তার কারণ নেই, সামনে তো খানা আছে। আলহামদুলিল্লাহ বলেন না? আনাম গরু বলে একটা হতাইছে, বুঝেননি? টেনশনের কারণ নাই। আপনারাই প্রকৃত শ্রোতা, আপনারাই আসল শ্রোতা, আপনারাই আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক। যারা শুধু খানার সময় আসবে এরা আল্লাহ পাগল নয়, রসুল পাগল নয়, এরা হইছে খানা পাগল। কি ভাই কথা কয় না কেন? এরা কি পাগল? আওয়াজ দিয়ে কয় না, এরা কি পাগল? আপনারা কি খানার পাগল হইবেন? বলেন আমরা কার পাগল? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর পাগল আমরা। কার পাগল বলেন? আল্লাহর পাগল হয়ে আমরা কবরে যেতে চাই। রাজি আছেন কারা কারা? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। এই না বুড়া চাচা শরীরে টেস্ট পাইছে, জোরে দেন তাকবীর, জোরে দেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, তাহলে বলুন আমরা এই শ্রেষ্ঠ সম্পদ অর্জন করে কবরে যেতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন। এই তাকওয়া থাকে কলিজায়। বলেন তাকওয়া থাকে কোথায়? আওয়াজ দিয়ে বলেন না, তাকওয়া কোথায় থাকে? কলিজায়। যার কলিজায় তাকওয়া থাকবে তার হাত কখনো গুনাহ করবে না, তার পা কখনো গুনার দিকে হাঁটবে না,
তার চোখ কখনো গুনার দিকে যাবে না, তার কান দিয়ে কখনো গুনার কথা শুনবে না, তার অন্তর দিয়ে কখনো গুনার জিনিস চিন্তা করবে। তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নবীজি বললেন সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো তাকওয়া। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন তোমাদের মধ্যে আমি আল্লাহর নিকটে তার দাম সবচেয়ে বেশি, যার নিকটে তাকওয়া বেশি। আল্লাহ বলেন যার কলিজার মধ্যে তাকওয়া বেশি তার দাম আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি। বলি সুবহানাল্লাহ। যার কলিজায় তাকওয়া বেশি থাকবে তার দাম আল্লাহর কাছে কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার, কম না বেশি? হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আমার আপনার নবী কত সুন্দর কথা বলেছেন। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের নবী একদিন ভাষণ দিতে যেয়ে বললেন, হে আমার সাহাবীরা শোনো, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না রাব্বাকুম ওয়াহিদুন ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন। শোনো, তোমাদের রব একজন। বলেন আমাদের রব কয়জন? আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কয়জন? তারপরে নবী বললেন তোমাদের বাবাও একজন। বলেন আমাদের বাবা কয়জন? আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। তাই নবীজি বললেন তোমাদের রব একজন, তোমাদের বাবা একজন। নবী তারপরে বললেন, আলা লা ফাদলা লি আরাবিয়্যি আলা আজামিয়্যিন। শুনো, আরবীদের উপরে আজমিদের কোনো ধরনের ফজিলত নেই, কোনো ধরনের মর্যাদা নেই। নবী তারপরে বললেন আজমিদের উপরে আরবীদের কোনো মর্যাদা নেই। যারা সৌদি আরবে আছে যে তাদের মর্যাদা বেশি, আর যারা বাংলাদেশে আছে তাদের মর্যাদা কম। আল্লাহর হাবিব বলেন বিষয়টা কিন্তু এমন নয়। নবী তারপরে বললেন ওয়ালা লি আহমার ওয়ালা আসওয়াদা ওয়ালা আসওয়াদা আলা আহমার। কালোর উপরে লালের কোনো মর্যাদা নেই, লাল বর্ণের যারা তাদের কালোদের উপরে কোনো মর্যাদা নেই। আমার আপনার নবী বলেন ইল্লা বিত্তাকওয়া, তবে মর্যাদা হলো তাকওয়া হিসাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। যে অমুকে সুন্দর তাই বলে তার মর্যাদা বেশি? আল্লাহর হাবিব বলেন না না, বিষয়টা এমন নয়। অমকে কালো অমকে লাল তাই বলে তার মর্যাদা বেশি? নবী বলেন না, বিষয়টা এমন নয়। নবী বলেন অমকে অনারবি আর যারা আরবি তাদের মর্যাদা বেশি, বিষয়টা এমন নয়। নবী বলেন মর্যাদা বিবেচিত হয় তাকওয়া হিসাবে। আল্লাহর নিকটে সে সবচেয়ে বড় দামি যার কলিজার মধ্যে তাকওয়া থাকবে। এই জন্য আমাদের বলেন তো তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে নাকি নাই? নবীজি হাদিসের শেষে বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তবে জেনে রাখো আল্লাহর নিকটে তারাই সবচেয়ে বেশি দামি যার নিকটে তাকওয়া সবচেয়ে বেশি। নবী তারপরে বললেন আলা হাল বাল্লাগতু, হে আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদের নিকটে আমার নিকটে আনিত ধর্ম পৌঁছিয়ে দিয়েছি? আনিত দিনকে আমি তোমাদের নিকটে পৌঁছিয়ে দিয়েছি। সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ হ্যাঁ নবীজি, আপনি আমাদের নিকটে পরিপূর্ণ দিন পৌঁছিয়ে দিয়েছেন। তখন নবীজি বললেন হে আমার সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, হে আমার সাহাবীরা তোমরা সাক্ষী থাকো যে আমি তোমাদের নিকটে আমার নিকটে আনিত দিন পরিপূর্ণরূপে পৌঁছিয়ে দিয়েছি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে এই শ্রেষ্ঠ সম্পদ আমাদেরকে তাকওয়া অর্জন করা লাগবে। এরে যুবক ভাই, এই যে রাতের অন্ধকার চলতেছে, যদি কারো অন্তরে আল্লাহর ভয় থাকে বলেন তে অন্ধকারে গুনাহ করা সম্ভব হবে নাকি ভাইয়ারা আমার? না না, কোনোদিনও গুনাহ
করা সম্ভব হবে না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার আপনার নবী বলেন, বনী ইসরাইলের মধ্যে তিনজন যুবক, তারা তাদের গবাদি পশুর ঘাস কাটার জন্য মাঠে চলে গেল। যখন তারা রওনা করলেন, এমনই সময় ঝড় তুফান শুরু হয়ে গেল। এই তিনজন যুবক তখন বললেন, চলো আমরা একটা গর্তের মধ্যে যে আশ্রয় নেই। যেই মাত্র তারা এই ঝড় তুফান থেকে বাঁচার জন্য গর্তের মধ্যে যে আশ্রয় নিল, এমনই সময় বিশাল বড় একটা পাথর এসে তাদেরকে চাপা দিয়ে ফেললো। এখন আর তারা দুনিয়ার আলো বাতাস দেখতে পায় না, দুনিয়ার সূর্য দেখতে পায় না। হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তিন বন্ধু মিলে শত চেষ্টা করলেন, এই গর্তের গুহার মুখের থেকে পাথরটা সরাইতে পারে না, বিশাল বড় একটা পাথর। এবার তারা তিনজনে মিলে পরামর্শ করতে লাগলো, এই বিপদ থেকে আল্লাহ ছাড়া আমাদেরকে রক্ষা করার কেউ নাই। চলো আমরা আমাদের জীবনের নেক নেক আমলের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করি, হয়তোবা আল্লাহ আমাদের দোয়ার বরকতে এই বিপদ থেকে মুক্তি দিতে পারে। এবার একজন যুবক আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার দুইজন বৃদ্ধ পিতা মাতা ছিল, আল্লাহ আমার পিতা মাতা বৃদ্ধ আর বৃদ্ধা অবস্থায় ছিল, আর আমি একজন রাখাল ছিলাম। আল্লাহ আমি প্রতিদিন বকরি চড়িয়ে যখন বাড়িতে আসতাম, বাড়িতে আসার পরে আমি আমার বকরিগুলোর দুধ দোহন করে সবার আগে আমি আমার মা বাবাকে দুধ পান করাইতাম। হে আল্লাহ, কোনোদিন আমি আমার সন্তানদেরকে আমার মা বাবার উপর প্রাধান্য দেই নাই, আমার স্ত্রীকে আমি কোনোদিন আমার মা বাবার উপর প্রাধান্য দেই নাই, আমার কোনো আত্মীয় স্বজনকে আমি কোনোদিন আমার মা বাবার উপর প্রাধান্য দেই নাই। আমি যত রাত্রি বাড়িতে আসতাম না কেন, সবার আগে আমি আমার মা বাবাকে দুধ পান করাইতাম। হে আল্লাহ, একদিনের ঘটনা, বকরি চড়াইতে চড়াইতে আমি বহুদূরে চলে গেলাম। হে আমার চাচাতো বোন, অনেকদিন পর্যন্ত তোমার সাথে আমার সম্পর্ক, রিলেশন, অনেকদিন পর্যন্ত তোমার সাথে আমার ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক। আজ আমি তোমাকে চাচ্ছি, তুমি আমার সাথে রাত্রি যাপন করবে, তোমার বেডরুমে আমাকে জায়গা দিবে, অথবা আমার বেডরুমে তুমি আসবে। এবারে চাচাতো বোন বলল, তবে একটা শর্ত আছে, যদি আমাকে 100 দিনার দিতে পারো তাহলে আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে যাব। এবার চাচাতো ভাই তার ঘর থেকে বেরিয়ে গেলেন, 100 দিনার অর্জন করে, উপার্জন করে এবার চাচাতো ভাই চাচার বাড়িতে চলে গেলেন। চাচার বাড়িতে যে চাচাতো বোনকে বললেন, নাও এই যে তোমার শর্ত পূরণ করে দিলাম, তুমি বলেছো যদি তোমাকে 100 দিনার দিতে পারি তাহলে তুমি আমার প্রস্তাবে রাজি হইবা, আমার মনের চাহিদা পূরণ করবা। এবার যখন সে 100 দিনার বুঝে পেয়ে গেলাম, এবার চাচাতো বোন বলে, চলো আমার ঘরে চলো। এবার যখন ঘরে ঢুকলেন, হে আমার যুবক ভাইয়ারা, মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন, বুখারী শরীফের হাদিস। ঘরের দরজা বন্ধ, এবার যেই রুমে গেলেন ওই রুমের দরজা বন্ধ, জানালা বন্ধ। এরে আমার পর্দার আড়ালের মা বোনেরা একটু মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর হাবিব বলেন, এবার যখন চাচাতো বোন নিচে, চাচাতো ভাই উপরে, যখন ফালাম্মা কআদা বাইনার রিজলাইনে, চাচাতো ভাই যখন 2 রানের মধ্যে বসে গেলেন। এরে যুবক ভাই একটু চিন্তা করো, 2 রানের মধ্যে যখন চাচাতো ভাই চাচাতো বোনের 2 রানের মধ্যে বসে গেলেন, আর কতটুকু বাকি এবার বলেন, একটু চিন্তা করেন। এবার চাচাতো বোন নিচের থেকে বলে, ইত্তাকিল্লাহ ইয়া আবদাল্লাহ, চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। এই কথাটা বলতে দেরি, যেই মাত্র আল্লাহর ভয়ের কথা তার কানের মধ্যে গেল, ইত্তাকিল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমার সতীত্ব নষ্ট করিও না, তুমি তো আমাকে বিবাহ করা বৈধ, ঠিক না বেঠিক কথা বলেন? তাহলে তুমি কেন আমার সতীত্ব নষ্ট করবা, কেন আমার সাথে গুনাহের কাজ করবা? এবার ওই যুবক বলতেছে, আল্লাহ আমার চাচাতো বোন যেই মাত্র আমাকে এই কথা বলল, আল্লাহ আমার কানে এই বাণীটা পৌঁছার সাথে সাথে আমি সেখান থেকে ডাইরেক্ট দাঁড়িয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন না ভাইয়ারা আমার? আমি সেখান থেকে দাঁড়িয়ে আমি দৌড়াইতে লাগলাম। আর চাচাতো বোন পিছন থেকে বলে, ও আমার চাচাতো ভাই শোনো, আমার 100 দিনার তুমি নিয়ে যাও। চাচাতো ভাই বলে, দিনার আমার লাগবে না, তোমাকে আমি দিয়ে দিলাম। আল্লাহ যদি সেই দিন তোমাকে ভয় করে আমি গুনার থেকে বেঁচে থাকি, তাহলে আজকের বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। এই দোয়া করতে দেরি, পাথরের বাকি 2 ভাগের 1 ভাগ সরে যেতে দেরি হয় নাই। বলি সুবহানাল্লাহ।
কার ভয় বলেন না, আওয়াজ দিয়ে বলেন না, আরো জোরে বলেন। এমন ভয়ে যদি বাংলার জমিনের প্রত্যেকটা মানুষের অন্তরে তৈরি হয়, বলেন তো বাংলাদেশে কি কখনো দুর্নীতি হবে? ভাই কথা বলেন না কেন? হ্যাঁ, বাংলাদেশে কোনোদিন জিনা ব্যভিচার দর্শন ইফটিজিং হবে? কথা বলেন। আমার দেশে মনে হয় না। হ্যাঁ, হয় না। আপনার এলাকা মনে নাই, সব আল্লাহর ওলি। হ্যাঁ, আল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলছেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, মানুষ প্রকাশ্যে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যভিচার করবে, জিনা করবে। তাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যে আল্লাহওয়ালা, যে সে তাদেরকে পরামর্শ দিবে, তোমরা এখানে রাস্তায় দাঁড়িয়ে না, তোমরা ওই যে একটা গাছ দেখা যায় গাছের আড়ালে চলে যাও, অথবা রাস্তার নিচে চলে যাও। এর বাকি আর কোনো কথা বলার তার কি থাকবে না, ক্ষমতা থাকবে না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো আল্লাহ ভীতি, এটার নাম হলো আল্লাহর ভয়। এবার তৃতীয় জন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমি একদিন একজন কর্মচারী নিয়েছিলাম আমার কাজ করানোর জন্য। আল্লাহ তার সাথে আমার একটা কন্ট্রাক্ট হয়, বাজেট হয়, শর্ত হয়, তুমি আমার কাজ করবা, তোমাকে আমি এই পরিমাণ চাউল দিব। কিন্তু সে আমার কাজে যাওয়ার পরে কিছুক্ষণ কাজ করার পরে সে চলে গেল। আমি তাকে বললাম তুমি তোমার পারিশ্রমিক নিয়ে যাও। ওই আল্লাহর বান্দা বলে না না, আমার পারিশ্রমিক লাগবে না, আমি চলে গেলাম। হে আমার ভাইয়ারা, মনোযোগ দিয়ে শুনেন। ওই আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমি তার ওই যে শ্রম, আমার যে সে শ্রম দিয়েছে, ওই টাকাটা দিয়ে আমি তার জন্য কিছু বকরি ক্রয় করি। বকরি, এই বকরিগুলো লালন পালন করতে করতে কয়েকটা মাস ভরপুর হয়ে গেল। এবার কিছুদিন পরে ওই আল্লাহর বান্দা আসলো, শ্রমিক আসলো। ওই শ্রমিক এসে আমাকে বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো আর আমার প্রাপ্যটা আমাকে দিয়ে দাও। আমি যে তোমার এখানে শ্রম দিয়েছিলাম, ওই শ্রমের পারিশ্রমিকটা তুমি আমাকে দিয়ে দাও। তখন ওই ব্যক্তি বলল, এই যে কয়েকটা মাঠ বকরি দেখতেছ, এগুলা সব তোমার। এবার সে বলে, তুমি কি আমার সাথে মস্কারি করো? আল্লাহকে ভয় করো, আমার সাথে মস্কারি করো না। ওই আল্লাহর বান্দা বলে, এরে আল্লাহর বান্দা, আমি তোমার সাথে মস্কারি করি নাই, বাস্তবে এগুলা তোমার। আমি আল্লাহকে ভয় করে তোমার পারিশ্রমিকটা আমি খাই না, তোমার প্রাপ্যটা আমি খাই না, তোমার হক আমি মেরে খাই না। তোমার হকটা দিয়ে আমি একটা দুইটা বকরি ক্রয় করলাম। এই বকরির মধ্যে হইতে হইতে আজকে এতগুলা হয়েছে, এগুলা সব তোমার, তুমি সব নিয়ে যাও। তখন ওই ব্যক্তি তার সমস্ত বকরিগুলো নিয়ে গেল। এবার যুবক বলে, আল্লাহ যদি এই কাজটা আমি তোমাকে ভয় করে করে থাকি, তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। সাথে সাথে পাথরের বাকি এক ভাগ সরে গেল। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এরে যুবক ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, প্রথম ব্যক্তি সন্তানকে প্রাধান্য না দিয়ে মা বাবাকে প্রাধান্য দিল। দ্বিতীয় ব্যক্তি চাচাতো বোনের উরুর থেকে ফিরে আসলো। তৃতীয় ব্যক্তি এই অল্প একটু শ্রমের বিনিময়ে তার প্রাপ্য দিয়ে এত এত বকরি তৈরি করে তাকে দিল। বলেন তো এগুলা কার ভয়ের কারণ? একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন না, কার ভাইয়ারা আমার? এই জন্য বলি ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের মধ্যে বলছেন, তোমরা এক নম্বরে নেককার হয়ে যাও, দুই নম্বরে তোমরা ঐক্যবদ্ধ হয়ে যাও, তাহলে আর বারবার তোমাদের নেতা, তোমাদের সরকার কোনো চোর হবে না, কোনো ডাকাইতে হবে না। ওই উপদেষ্টার মধ্যে অর্ধ উলঙ্গ যে এমন কোন লোক তোমাদের উপদেষ্টা হবে না। হাজার হাজার মানুষের মধ্যে শর্ট প্যান্ট পরে ঘুরে এমন উপদেষ্টা আমাদের বাংলাদেশে আছে নাকি নাই? একজন ফকির এসে বলে, ভাই পেটে
ক্ষুধা লেগেছে, খাবার খাবো, 100টা টাকা দেন। সে বলে আল্লাহ দিবে, আল্লাহ দিবে, আল্লাহ দিবে। কত বড় ছোট লোক! ওই যে আমাদের দেশে মানুষ একটা কথা বলে নাই, ছোট লোক যদি বড় হয় তাহলে তার ছোট নজরই থাকে, আর বড় লোক যদি ছোট হয় তার বড় নজরই থাকে। কথা ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যেই দেশে শতকরা 90% মুসলমান, ওই দেশের মধ্যে এমন একটা ল্যাংটা মানুষ উপদেষ্টা হয়, এর চাইতে লজ্জার আর কিছু হতে পারে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা আর কোন পাপিষ্টকে, আর কোন দুর্নীতিবাজকে আমাদের নেতা বানাইতে চাই না। রাজি আছে কিনা ভাইয়ারা আমার? আওয়াজ দিয়ে বলেন না রাজি আছে কিনা? এই জন্য আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে। তাহলে আমরা ওই ভোটের রাত্রিতে আর 500-1000 টাকার বিনিময়ে ঈমান বিক্রি করব না। কথা ঠিক না বেঠিক? আমাদের সমাজের আসলে বহু নামাজি মানুষ আছে, বহু আল্লাহওয়ালা আছে, বহু হাজি আছে, বহু দাড়িওয়ালা আছে। ভোটের আগের রাত্রিতে 500-1000 টাকার বিনিময়ে তারা তাদের ঈমানটা বিক্রি করে দেয়। বলেন তো এমন নামাজি আমাদের সমাজে আছে নাকি নাই? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এটা কোনো ইমানদারের কাজ হতে পারে না। ইমানদার তো খুঁজবে যোগ্য লোককে, ন্যায়ের প্রতীককে, কাকে ভোট দিলে কাকে নেতা বানাইলে আমার ইউনিয়নের উন্নয়ন হবে, আমার ওয়ার্ডের উন্নয়ন হবে, আমার দেশের উন্নয়ন হবে। ওই 500-1000 টাকার বিনিময়ে তারা 2 নাম্বারই করবে না। এই নেতার থেকে খাইলো, ওই নেতার থেকে খায়, ওই নেতার থেকে খায়, এর থেকে খায়, হের থেকে খায়, যে আসে তারই আমি আমনের লগে আছি। বলেন তো এমন কিছু মানুষ আমাদের দেশে আছে নাকি নাই? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নেতারা ঘুষ খাওয়ার আগে জনগণ আগে ঘুষ খায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরকে সতর্ক হওয়া লাগবে। প্রিয় ভাইয়ারা আমার, বলেন না সতর্ক হওয়া লাগবে কি? হ্যাঁ, সতর্ক হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে এই সর্বশ্রেষ্ঠ সম্পদ তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। সকলে বলি আমিন। এবার আসেন ভাইয়ারা আমার, আল্লাহ বলেন আমি আল্লাহ জান্নাতটা মুত্তাকীদের জন্য বানাইছি। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন তোমরা আমার ক্ষমার দিকে এগিয়ে আসো, ওই জান্নাতের দিকে এগিয়ে আসো যেই জান্নাতের প্রশস্ততা হলো জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত। আল্লাহ বলেন এই জান্নাতটা আমি মুত্তাকীদের জন্য রেডি করে রেখেছি। এবার আল্লাহ বলেন মুত্তাকী কারা জানো? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা আমি আল্লাহর পথে প্রকাশ্য দান করে, গোপন দান করে, যারা আমি আল্লাহর পথে সচ্ছলতায় দান করে, অসচ্ছলতায় দান করে, যারা আমি আল্লাহর পথে থাকলেও দান করে, না থাকলেও দান করে। 2 নম্বরে যারা গুসাকে হজম করে, 3 নম্বরে যারা মানুষ অন্যায় করলে ক্ষমা করে দেয়। আল্লাহ বলেন এই 3 গুণ যাদের মধ্যে থাকবে তারা হলো মুত্তাকী, আর এদের জন্য আমি আল্লাহ এই বিশাল জান্নাতটা রেডি করে রেখেছি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। জান্নাতের প্রশস্ততা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত, জমিনের শেষ আসমানের শেষ। এইটা হলো জান্নাতের ফাঁস। জান্নাতের কি এই টিস্যুর বক্সের ফাঁস আসেনি, দৈর্ঘ্য আসেনি, প্রস্থ আসেনি? বলেন না, এটা কি প্রস্থ না? আর এটা কি দৈর্ঘ্য? তো আল্লাহ বলেন জান্নাতের প্রস্থ হলো, শুধু ফাঁস হলো 7 জমিনের নিচে যেখানে শেষ, সেখান থেকে নিয়ে 7ম আসমানের শেষ পর্যন্ত। আর লম্বা কতটুকু সেটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলবেন না? বিশাল জান্নাত আল্লাহ বানাইছে কাদের জন্য? মুত্তাকীদের জন্য। বলেন কাদের জন্য? কাদের জন্য? তো মুত্তাকী কারা? যারা সুখে দুঃখে, সচ্ছলতা অসচ্ছলতা আল্লাহর পথে কি করে? কথা বলেন, দান। এরা কি মুত্তাকী। আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে বলছেন যে হুদাল্লিল মুত্তাকিন, যে আমি আল্লাহ কিতাব নাজিল করেছি মুত্তাকীদের জন্য। মুত্তাকীরাই কোরআনের হেদায়েত গ্রহণ করতে পারবে। আল্লাহ তাআলা সেখানে মুত্তাকীদের একটা গুণ বর্ণনা করেছেন যে তারা কি করে? আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে দান করে। তাহলে বলেন আমরা মুত্তাকী হতে হলে আমাদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ আল্লাহর পথে ব্যয় করার দরকার আছে নাকি নেই? আওয়াজ দিয়ে কথা বলেন। উঠতেছেন কারা? কি ও দান করার কথা কোন? যে উঠেন আস্তে আস্তে আপনারা। ব্যাপার কি ভাই? মসজিদের কাজ বাকি আছে না? কি কাজ? সিঁড়ি হবে, মসজিদের মিনারা হবে।
বলেন এটা কি গরিপুরের মানুষ এসে করে দিয়ে যাবে? ঢাকার মানুষ হ্যাঁ মাঝে মধ্যে দূরের থেকে দান অনুদান আসে, তবে সবার আগে এটা দায়িত্ব কাদের? এলাকাবাসীর। বলেন কাদের দায়িত্ব? আপনারা যারা এলাকাবাসী আছেন এটা আপনাদের দায়িত্ব। এখন আপনারা যদি উঠা বসা করেন তাহলে তো হবে না।